আপনারা সদানন্দের আলোচনা শুনেছেন। আমি তার গোসার উপরে জবাব দেব। আগে ছোট্ট একটা গান গাই, একটু নীরব হয়ে থাকবেন সবাই। বলো জয় জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি ভূমিকায় শ্রীমৎ তারক গোসাই। আমি তারকেরই একখানা গান গাই। হা 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 হরি বল। কি দুঃখে গৌর হলি বলকানাই বলকানাই বল বলকানাই ভেঙে বলকানাই তাই শুনতে চাই। ভেঙে বলকানাই তাই শুনতে চাই। ছিল কিসের অভাব বৃন্দাবনে, ছিল কিসের অভাব বৃন্দাবনে, আমরা মনে ভাবি তাই। তোরে গোচারণে গোষ্ঠে যেতে কষ্ট দেখে গোষ্ঠের পথে পদব্রজে দিনাই যেতে স্কন্ধে করে নিতাম ভাই। কিচ্ছু শোনা যাচ্ছে না। এলসাপড়ার মতো মনে হচ্ছে। তোরে গোচরণে গোষ্ঠে যেতে আসতে চাই কষ্ট দেখে গোষ্ঠের পথে পদব্রজে দিনাই যেতে স্কন্ধে করে নিতাম ভাই। তোরে সাজাইতাম রাখাল রাজা, সব রাখালে করতাম প্রজা। সাজাইতাম রাখাল রাজা, সব রাখালে করতেন পূজা। তোর কপালে এতই সাজা, তোর কপালে এতই সাজা, আমরা কি তাই শুনতে পাই?
কপালে এতই সাজা, তোর কপালে এতই সাজা, আমরা কি তাই সহ্য পাই? রবির কিরণে মুখ ঘামলে পড়ে, দুঃখে যে তোর বুক বিদরে, বংশী বটের ছায়ায় তোরে বসাইতাম বলকানায়। রবির কিরণে মুখ ঘামলে পড়ে, কয়বার বলেছি তো, রবির কিরণে মুখ ঘামলে পড়ে, দুঃখে যে তোর বুক বিদরে, বংশী বটের ছায়ায় তোরে বসাইতাম প্রাণ কানায়। নূতন পল্লব শাখা ভেঙে চামর ব্যঞ্জন করতাম অঙ্গে, বলি সে অঙ্গ তোর কিসের লেগে, সে অঙ্গ তোর কিসের লেগে, ধুলাই ধূসার ছাড়ি। তোরে গোকুলের মানন্দ রানী, দণ্ডে দণ্ডে ক্ষীরননী, খাওয়াই তোরে নীলমণি, এখন ননি কে দেয় ভাই? তোরে গোকুলে মা, গোকুলে মানন্দ রানী, দণ্ডে দণ্ডে ক্ষীর ননী, খাওয়াই তো রে নীলমণি, এখন ননি কে দেয় ভাই? কি দুঃখে ভাই কালো শশী, কি দুঃখে ভাই কালো শশী, কি দুঃখে ভাই কালো শশী, এখন করিস একাদশী। ওরে দুদিন তিন দিন উপবাসী, দুদিন তিন দিন উপবাসী, দণ্ডধারী রে মায়। তোরে ফুলের সজ্জা ফুল বাসরে, রতন বেদীর উপরে, বক্ষে ডোরে প্রেমাদরে, ভাবত কমলিনী রায়। তোরে ফুলের সজ্জা ফুল বাসরে, রতন বেদীর উপরে, বক্ষে ধরে প্রেমাদরে, ভাবত কমলিনী রায়। উচ্চ কুচের আঘাত লেগে
সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান সংবাদ তরে কাছে কিংবা আছেন দূরে, প্রত্যেকের শ্রী চরণে প্রণতি জানাই। আজকে যে স্থানে কবিগান বসে শুনছেন জ্ঞানীজন, আমি আগে দুই একবার করেছি পদার্পণ, আবার ডেকেছে বাবাজিরা মরে, তাদের কথা অনুসারে সভা মাঝে দিয়েছি দর্শন। আজকের যে আলোচনা বসে শোনেন সুধীজনা, একদিকে শ্রীমৎ তারক গোসাই, আর একদিকে সদানন্দ ব্রহ্মচারী বিভিন্নভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাপত্র। আমি এক এক করে ধরে ধরে তার জবাব দেব সভাপতি। ভূমিকাতে আর শিশির নাই, দাঁড়িয়ে বলি সবার ঠাই। এখন ভূমিকাতে আমি শ্রীমৎ তারক চাঁদ গোসাই। কাট 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 কি করতেছেন? চিন্তা করেন নারী নরে, দাঁড়িয়ে বলি সভাধারে। এক এক করে আলোচনা করে তার জবাব দিতে চাই। যে ভূমিকায় কবিগান, ভূমিকা বড় প্রধান। শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ খান যিনি লিপিবদ্ধ করেছেন এ ভুবন, যদি তারক গোসাই না আসতো কে হরিলীলামৃত লিখত? কয়জনে হরিচাঁদকে চিন্ত বলেন দেখি জ্ঞানীজন? আমার তারকের মতো ভক্ত কে আছে জগতে অত শক্ত? চিরহরি নামে আসক্ত সদা সর্বদায়। গান গাইতে যেত কবির আসরে, বাবা হরিচাঁদ থাকতো কাঁধের উপরে। যার কাঁধে বসে কথা বলতো আমার হরিদয়াময়। আর একটা আছে উদাহরণ, জানি যত জ্ঞানীজন। যেদিন কবিরাজপুর মূল ঘরে কবি গান হয়, তারক আমার গান গাইতে যাবে, কি বলবো সভায় এমে, বিপক্ষ কবিয়াল বড় দামি কবিয়াল। তারক আমার অন্তরে ভয় পায়, গিয়ে বলে বাবা হরিচাঁদের ধারে বাবা গান গাইতে যাচ্ছি কবির আসরে। নিজ গুণে কৃপা করে তোমার থাকা চাই। ঠাকুর করল বর্ণনা, তারক তোর ভয় হবে না, আমি সদা সর্বদা থাকবো তোরা সদাঙ্গিনায়। কথাগুলি যখন বলে বসে শোনেন জ্ঞানী দলে, দাঁড়াইয়া সভা তলে তার বিবরণ দিতে চাই। আসরে গান শুরু হলো, বসে শোনেন জ্ঞানী দল। কোথায় গেলে? বসে শোনেন জ্ঞানী দল। অন্তর দিয়ে করো হে চিন্তন। ভালো হলি আমি ভালো করো, তোমার কি মনে হয়? আর তোমাদের তো গান গার মতো মানসিকতা, যে যে যন্ত্র বাজায় তার তার যন্ত্রের প্রতি একটা যত্ন আহ্বান থাকা দরকার। এটা ভাবো, তোমাকে ভাষা পড়া খালি রাগ আছে, যে যা বাজাবে তার সেই যন্ত্রের প্রতি যত্নশীল হতে। আমি যা করে খাই, যদি কেউ নির্গণী চালায়, সেও নির্গণীটা বাড়িয়ে নিয়ে সালের পাতায় উঠতে হয়। কেন? কেউ যেন ওকে কোনোভাবে অপমান না করে। কি সত্যি কথা? কিন্তু যে যে কর্ম করবে তার প্রতি তার যত্নশীল হতে। তারা গোসাই লিখছে না, দিয়ে ধন কোড়াই লয় তেমনি মিশায় 16 আনা। মোনা ভাই দয়াময়, তোর যে দয়ার নাই, তিনি যেমন দেন
তার নিতেও সময় লাগে। এই জন্য সকলের যত্নশীল হওয়া উচিত বলে আমি মনে করি, এটাই সাধনা। আসরে তারকামার কবি গান গাই দাঁড়িয়ে বলি সবার ঠাই। কাঙ্গালিয়া নাম করে ছোট্ট একটা ছেলে তার বাবার সাথে যায়। আমার কথা বোঝা যাচ্ছে কি? বোঝা যায় বাবা? বাহ, ঠিক আছে। আমি তো বেশি ভাও কথা বলি না, যেটুক সময় গান গাবো খালি হরি কথাই পাবো। তাইতে তিনজন থাকলি তাই নিয়ে গাবো। ওই আষাঢ়ে হুলো সাটাম দিয়ে কি আর বল, ওর মধ্যে একটাও সত্যি কথা নাই, খালি মিথ্যে দিয়ে বলা। কি আমার ঠাকুরদা আমাকে বাড়ির পাটকুয়ায় ডুব দেশে আন্দামানে যে উঠিছে, আর ও কয় যে আমার ঠাকুর আটলান্টিক মহাসাগরে ডুব দেশে, আমাকে বাড়ি আমার ঠাকুরমা টিউবওয়েল চাপ দেশে পাইপ পাইয়ে উঠিছে। আচ্ছা, এর মধ্যে কতটুক সত্যি আছে? এ শুনে লাভ আছে? যা শুনলে কাজ হয়, বসে বসে শোনো তাই, যাতে হরি কৃপা হয় আস্বাদন। এসেছি কামাই করিতে, কামাই করে যেতে পারি যেন ঘরেতে, অন্তত কিছু সঞ্চিত করে বাঁচে যেন মানব জীবন। এ যে কবে চলে যাব, কবে কার সঙ্গে নেব, সাধু সঙ্গ কার ভাগ্যে কখন হয়, তাই তো মন করো না দেরি, একবার মদন ভোলে বলো হরি, প্রেমানন্দে মদন ভোলে যাই। তারকাবার কবি গায়ে ওই ছেলেটা বসে আছে ধর্মসভায়, ও ওর বাবার কাছে বারে বারে কয়, বাবা সেই দেখো যে গায়ে গান, ওনার কাঁধের পরে কে যেন কথা কন, অপরূপ মুক্তিখানা কত সুন্দর দেখায়, কত সুন্দর দেখায়। এটা বোট নাই, কোথায় রাখিস? এই জন্য কইছি বাড়ি যাবি না, বৌমার কাছে গেলি সব শেষ হয়ে যায়, বুঝিস না? যা ধরে রাখলি কাজ হয় তাই ধরে, প্রত্যেক দিন যাবি, যেটুকু পাস তাই ওই জায়গায় থুই আসবি। কি অশ্বিনী গোসাই খালি খালি বলছে, যেজন রক্ষা করে পিতৃধন, সেই সেভাবে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনে হরিধন বিরাজ করে, লয়ে না শেষ হরিরাস বিহারী মহারাজ করে। ও যখন গান গাই দাঁড়িয়ে বলি সবার, তারকামার গান গাই দাঁড়িয়ে বলি সবার ঠাই, ওই বাচ্চা ছেলেটা বাবার কাছে কয়, বাবা দাবর দেয় ছেলেটারে, তুই কথা বলিস কেন জোরে জোরে, আমার তারকের গান তোর জন্য শোনা হলো দায়। বাবা তো আর বোঝে না ছেলে কি দেখে, বাবা তো তা দেখে না, এ তো এক জন্মের সাধনায় কবু নাহি হয়। মায়ের 4 পিতার 4 গুরুর দেওয়া 10, 18 মোকাম তত্ত্বে ফেরে মহারস, যে 18 রসে দেহ হয় বাস, দেহ খানা শুধু মা বাবা করে যায় দান, আত্মা দান করার ক্ষমতা মাতা পিতা কোনদিন না পান। সেই পরমাত্মার জোরে আত্মা আসে, পরমাত্মা আত্মাকে ধরিয়ে বসে। তাহলে কার কবে জন্ম কেউ বলিতে না পারে, এই একমাত্র জানে কারা সাধু গুরু মহাজন যারা, একমাত্র তারাই সাধন জগনে উত্তীর্ণ হতে পারে।
আগে তারে জানা চাই আমি কবে এসেছি এ ধরায়। বাবা তো বসে না, তাই বারে বারে ছেলেকে গালি দেয় আসে। ছেলে বারে বারে বলে বাবার ধারে চেয়ে দেখো, ওনার কাঁধের উপরে পা দুটো, বুকের উপরে কত সুন্দর পা দোলায়, আর কথা জানো কয়। বাবা আবার দাবর দিল, কাঙালে চুপ করে বসে থাকলো। না আর কব না, যা করে গোসাই যখন গান গেয়ে বাইরে যাবে, গোসাই যখন বাইরে যাবে, আমি যাব গোসার কাছে গেবে, সামনে গিয়ে দেব দর্শন। যার কাঁধের পরে আছে বসা, এ তো মিথ্যা নয়, সত্যকারে কথা খাসা। আমি তার কাছে কথাগুলি করব উত্থাপন। তারকামার গান গেয়ে যখন প্রাতঃকর্ম সার্বাত্তরে বাইরে গেল, কাঙালে গিয়ে সামনে দাঁড়ালো, ডাক দিয়ে বলে গোসাই নিবেদন তব রাঙা পায়। গান গাইলে যখন আসরে দেখি ছোট্ট একটা বাচ্চা ছেলে বসে আছে কাঁধের উপরে, সে যা বলে আপনি বলে দেন আসরে ছেলেটারে রাখলে কোন জায়গায়। একা এলে মাঠের ভিতরে ছেলেটাকে রাখলে কোথায় বলো দেখি আমারে। ওই রূপ আমি জীবনে দেখি নাই। তারক করে বর্ণনা, আমার কাছে তো কেউ ছিল না। মিথ্যা কথা কেন বলো হে বাচ্চা ছেলে, জানিবার আশা। ছেলেটা বলে ছল চাতুরি করবেন না, আপনার কাঁধের পরে বসে কথা বলে সেই কেলে শোনা। যা বলে আপনি তাই দিয়েছেন বলে। তারক তখন ভাবনা জাগলো গেলে, আমি বলেছিলাম শ্রীহরির চরণ তলে, আমি গান গাইলে বাবা আমার থাকবে সাদা কোলে। আমার মনে হয় আমার গানের আসরে বাবা বসেছিল আমার কাঁধের উপরে। যে রূপ আমি করতে পারি নাই দর্শন, এই বাচ্চা ছেলেটার সাধনা ভালো, ওর সাধন যোগে হরি দর্শন হলো। কারো কই ছেলেটার পায়ের উপরে টান টান হয়ে পড়ে গেল। প্রেমানন্দে মদন ভার হরি হরি বল। তারক আমার বলে তাই তোর ভাগ্য ভালো রে ভাই, কত জন্মের করেছিস সাধনা, তোর ওই সাধন বলে হরিরূপ মূর্তি দেখলি তুই বিশ্বতলে। আমার দ্বারা ও মূর্তি দর্শন হলো না। যার ভূমিকায় গাই গান দাঁড়িয়ে বলি সবাস্থা, সামান্য মানুষ আমার তারক নয়। বাবারে মনিটরটা বসে যাচ্ছে, বাবা একটু মনিটরটা দেওয়া যায় নাকি? কই সেই বাবা গেল কোথায়? এই ভূমিকায় কথা বলতে গেলে গাত্র শিহরিয়া উঠে চলে। কত প্রধান আমার ছিল তারক চাঁদ গোসাই। কি লিখলেন? কি দুঃখে গৌর হলি বলকানাই, ভেঙে বলকানাই ওটা শুনতে চাই। ছিল কিসের বৃন্দাবনে আমরা মনে ভাবি তাই। তোর এমন কি অভাব ছিল বৃন্দাবন ছেড়ে গৌরলী কেন বল? যে অঙ্গ স্পর্শ করতে শ্রীমতী রাধারানী একদিন তোকে জড়ায় ধরবে। রাধারানী একদিন কৃষ্ণকে জড়ায় ধরবে, জড়িয়ে ধরার পরে দিয়েছে কৃষ্ণকে ছেড়ে। শ্রী গোবিন্দ ডাক দিয়ে বলে শ্রীমতী রাধার ঠাই
রাধা তুমি কেন সাইয়ে আমারে বড় আনন্দ পাচ্ছিলাম তোমার সঙ্গে কোলাকুলি করে, আমারে ছেড়ে দিলে কেন জানিবার আশায়। রাধা করে বর্ণনা, হে কৃষ্ণ কেলে শোনা, আমার মনে হলো উচ্চ কুচের আঘাত লেগেছে তোমার গায়ে। কথা বোঝা যাচ্ছে কি? এই পাশে কারা কথা কয়? আর ওই সাঙের পরে কেটে দাও, কিছু করতেছে নাকি? হ্যাঁ? কথা বলে না, তোমরা যারা ক্লাবে আছো কথা কই না। রাধারানী গোবিন্দকে জড়ায় ধরেছে উচ্চ কুচে। কুশ মানে পরিশুদ্ধ বাংলায় বলে কুশ, আমরা সচরাচর যাকে বলি স্তর। রাধারানী জড়ায় ধরেছে, কৃষ্ণকে ছেড়ে দিয়েছে। কৃষ্ণ রাধার কাছে জিজ্ঞাসা করেছে আমার ছাড়িয়ে দিলে কেন? রাধা বলে মনে মনে ভাবলাম তাই বুঝি কুশের আঘাত লেগেছে গায়ে। তোমার ওই কোমল অঙ্গে যদি স্তনের আঘাত যায়, কত ব্যথা পাও তুমি কালো শশী। এই জন্য মনটা আমার হলো উদাসী, ছেড়ে দিয়েছি যেন ব্যথা লাগে না তোমার গায়ে। কি ভালোবাসা বোঝো? কোন স্তরে গেলে এহেন ভাব জন্মাতে পারে ভক্তের হৃদি মন্ডল। এই জন্য শ্রী গোসাই লিখেছিল, আমায় বাসো বা না বাসো ভালো তাতে দুঃখ নাই, যেন তোমাকে বাসি ভালো এই ভিক্ষা চাই। যেখানে গেলে তুমি ভালোবাসবা তাই বাসবো না, আমি ভালোবাসবো। তুমি বাসো আর না বাসো তাতে আমার আসে যায়। এই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা নিঃস্বার্থ বল। এই জন্য তারকে এই গানে যে কলম দিল না, তোরে ফুলের সজ্জা ফুল বাসনে রতন বেদীর উপরে, বক্ষে ধরে প্রেমাদরে ভাবত কমলিনীরা। উচ্চ কুচের আঘাত লেগে তোরে বৃন্দাবন, তোরে জড়াই ধরেও ছেড়ে দিত, স্তনের আঘাত পেয়েছিস। কত কষ্ট করে গোচারণে যেতে, তোর কষ্ট দেখে নূতন পল্লব শাখা ভেঙে, একটা বৃক্ষে শাখা প্রশাখা ভেঙে তোর গায়ে চামর ব্যঞ্জন করত। হ্যাঁ, নূতন পল্লব শাখা ভেঙে চামর ব্যঞ্জন করত অঙ্গে। এই এখন ব্যাপারটা কি? এখন তো মোটে ভালোবাসা নাই, দোলায় পড়িয়ে গড়াগড়ি যাচ্ছিস। বলি কেন? কি দুঃখে গো? এমন কি দুঃখ ছিল তোর ভিতরে? তাহলে ভগবান আসে কেন? মহাপ্রভু কেন এলো?
রাধার ভাব কান্তি বিলার সঙ্গে করি নদিয়ায় কৃষ্ণ হলেন গৌর হরি। এই জায়গাটা ভাবটাকে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবা হরিচাঁদ ঠাকুর এলো কেন, কেন ঠাকুরের আস্তে রাধার ভাব, রাধার কান্তি, রাধার বিলাস, এই তিনটে শ্রী গোবিন্দ অঙ্গে নিল। মহাপ্রভু হয়ে যখন এলো, মহাপ্রভু কখনোই 16 নাম 32 অক্ষর মুখে করেন নাই। মহাপ্রভু যে নামটা করতেন সেই নামটা মতুয়ারা করে, কিন্তু আসলো যে ঘরে সে বৈরাগীরাই বুঝলো না। এটা আশ্চর্যের বিষয় যে বৈষ্ণব ধর্ম প্রচার করতে মহাপ্রভু এলেন, সেই বৈষ্ণবেরাই বুঝলো না যে মহাপ্রভু দিয়ে গেল কি। সবাই বোঝে নাই তা না, 2-1 বুঝেছে। এই জন্য শ্রী শ্রী চৈতন্য ভাগবতে মহাপ্রভু পরিষ্কার বলেছেন, কি বলেছেন? 16 নাম 32 অক্ষর হচ্ছে তন্ত্র, আর হরি নাম হচ্ছে মহামন্ত্র। এই জন্য মহাপ্রভু মাঝে মাঝে বলতেন, হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল। মহাপ্রভু হরিনাম করতেন, হরি বল। যেদিন জগাই মাধাইকে উদ্ধার করতে গেল বললো হরি বল, যেদিন খান্ডি বনে গেল বললো হরি বল। সাথে জোড়া থাকতো একটা কথা, কি? হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ কেন কত, কেন বলতো হরে কৃষ্ণ? শোন, এই 3টে কাগে বাড়ি রে, এই রতন কনে গেলি? স্যাম্পেল তো মনে 1 মাসেই হয়েছে, টেকতেছে স্যাম্পেল যাতে 1 মাসেই দেয় নাকি? কথা বেতাল করছি আমি, বুঝো। আপনারা আমার কথা শুনবেন কেন? আমি বারবার বলব, আমি সকলের উদ্দেশ্যে বলি, আপনি আমার কথা শুনবেন কেন? শিশির যা কবে তাই নিয়ে বাড়ি যাবা, তা হবে কেন? আমি সিদ্ধান্ত দিচ্ছি, বাড়ি যাও, শ্রী শ্রী চৈতন্য ভাগবত কেন নিজে পড়ো, যে শিশির যেটা কইছে এটা ঠিক না ভুল নাকি। আমার কথা শুনবা কেন? সাটা বোঝে না, খালি কেন জানো চার দোকানে যাইয়ে ওই শিশির আইছিল হয়ে গেছে। হ্যাঁ, 16 নাম 32 অক্ষর বৈরাগীরা গায় না, ওই মতো আগে মধ্যে আসলি ওইরকম পায়। চার দোকানে যে বিটকয় পায়, সাটা বই পড়ো নাই তা তুমি কমা। ওই এক মোড়লের সাথে আমার গন্ডগোল বাঁধছিল ওই বাংলাদেশে, ওই কি জানো, ওই সে আদানি কোম্পানি গোপীনাথ ব্রহ্মচারী। হ্যাঁ, কয় যে 2 দিনই ফুটি মাস হয়ে, পরে আবার কয় যে আমি একটু ওনার বেশি কথা কইছি। হ্যাঁ, তুমি বই পড়ো, আগে সিদ্ধান্ত নিজে দেখো, আর একজনকে কিছু বলার আগে নিজে পড়াশোনা করো। বর্তমানে যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত বেরিয়েছে স্কন মঠ থেকে, এতে মহাপ্রভুকে দিয়ে 16 নাম 32 অক্ষর করানো হচ্ছে। এটা নয়, মিনিমাম 50 বছর আগের চৈতন্য ভাগবত পড়তে হবে। এর বর্তমান দেখি যে মহাপ্রভুর দিয়ে 16 নাম 32 অক্ষর করাচ্ছে, ওরা লেগে দিচ্ছে মহাপ্রভু এই করতে। ও সাটা মামাকে দ্বারে চলে না, মিনিমাম 50 বছর আগের সংস্কার করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন কি নাম মহাপ্রভু করত। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে পরিষ্কার লেখা, মহাপ্রভু যখন জন্ম হলো চারিপাশে ভক্তগণ দাঁড়াইয়া রয়, হরিনাম জন্মাইয়া প্রভু জন্ম নেয়। সেই হরিনাম হচ্ছে হরি বল। তাই মতুয়ারা করে
আমার কথা বোঝা যাচ্ছে নাকি? এর পরিষ্কার পরিচ্ছন্ন কথা। যে মতবাদ দিতে মহাপ্রভু এসেছিল সেইটা বাকি থেকে গেল বলে হরিচাঁদ ঠাকুরের আশা। বইটা কি কবে বসবা? হ্যাঁ, মহাপ্রভু নিজে বলেছে যারা মালা টিপে হরে কৃষ্ণ হরিনাম করে, হরে কৃষ্ণ না, মহাপ্রভু বলছে যারা মালা টিপে হরিনাম করে এরা যতটুকু ফল লাভ পায়, আর যারা উচ্চ কণ্ঠে হরিনাম করে তারা 100 গুণ ফল লাভ বেশি পায়। এই জন্যই তো মতুয়ারা ডাঙ্কা বাজাইয়ে হরিনাম করে। হরিনাম হরিনাম হরিনাম। শিশির কি ভয় করে কথা কয় না? বায়নায় ভয় আছে নাকি শিশির? যে বইটা গিরে আমার বায়না দেবে না? আরে বইটা গিরে আমার আরো বেশি বায়না দেয় সত্যি কথা কোয়ার জন্য। ওরাও এখন পড়ে দেখছে যে উনি যা কয় আসলে ঠিক করছে, বইয়ের বাইরে কোনো কথা আমার নাই। কথা বোঝা গেছে নাকি? শাস্ত্রে যা কইছে মহাপ্রভু যা কইছে আমি কইছি তাই। আর কয়জন আছে বায়না নেওয়ার বইতে সত্যি কথাটা কয় না, দামা চাপা দিয়ে কয়। কেন তা কবা কেন? আর এই জন্যই তো মতুয়াদের সুপ্রিম পাওয়ার। আপনার জ্বর হয়েছে, আপনার গায়ে হয়েছে জ্বর, গা কাঁপছে থরথর, প্যারাসিটামল না খাইয়ে যদি ব্যথার ট্যাবলেট খান কাজ হবে? হবে কি? কাজ হবে না, উল্টে আরো সাইড ইফেক্ট হয়ে কপালে কি আছে তার ঠিক নাই। ধরিছে মাথা ফাঁসা ধরার ওষুধ খেয়েছি তুই খাও, তাই বলি ভাই। তা কলিযুগের নামই হচ্ছে হরিনাম হরিবল। এই জন্য মতুয়ারা এখনো মরা বাঁচাতে পারে। আপনি দেখেন তো একটা বই নাকি মরা বাঁচাইছে, কারণ এদের মেডিসিন এই মূল মেডিসিন এরা গ্রহণ করছে না, একমাত্র মূল মেডিসিন গ্রহণ করেছে মতুয়ারা। এই জন্য মতুয়াদের সুপ্রিম পাওয়ার। জয় হরিবল। এই জন্য এখনো আমি বৈষ্ণবদের বলি আপনারা মূল মেডিসিন গ্রহণ করেন, মহাপ্রভু যা দিয়ে গেছে। কোনদিন মহাপ্রভু 16 নাম 32 অক্ষর গান নাই। পরিষ্কার মহাপ্রভু বলেছেন 16 নাম 32 অক্ষর তন্ত্র, আর হরিনাম হচ্ছে মহা মন্ত্র। তাহলে ভক্ত হরিনাম মহামন্ত্র করবে না তন্ত্র করবে? কথা কও। একে আমার কথা নাকি? মহাপ্রভু কইছে, মহাপ্রভু কইছে। কদি মতুয়া তাই করে। মহাপ্রভুর ভাব পূর্ণ মতুয়াদের মধ্যে, এর পূর্ণভাবে মতুয়াদের। উচ্চ কণ্ঠে হরিনাম করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মুক্তি প্রেমানন্দ। এর মানে কি? বিশ্বকবি বললেন আমি বৈরাগী হয়ে একা একা মুক্তি পাবো, আমি চাই। আমি এইটুক চাই সবাইকে নিয়ে যাতে মুক্তি পাওয়া যায়। মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করা হলো আচ্ছা আপনি এ কথা বললেন কেন মালা টিপে? বলে তা বলবো না, যিনি টেপে তিনি একা উদ্ধার হয়, আর কেউ উদ্ধার করে না। আর যারা উচ্চ কণ্ঠে হরিনাম করে, গাছের পাখি তার মুখের হরিনাম শুনে সেও কান পেতে বসে থাকে। রাস্তায় যদি প্রচন্ড দাঁড়ায় থাকে সেও তার মুখে হরিনাম শুনে হরিনাম করে। ভক্ত সবাই মিলে হরিনাম করে, আনন্দে সন্ধান হয়। সাচ্চা কথা বলে যাচ্ছে নাকি? গোসাই কোন দলে? আটা দেয় কেন? কোন দলে? মতু আগে কোন দল আছে নাকি? এই দলে ওই দলে, সব দলে আমি থাকি। মূল সত্য জানো, তাহলে মতুয়াদের আর তুমি ঘৃণার চোখে দেখবা না। এই যে অনেক দেখবা, অনেক বৈরাগী আছে দেখবা
এর সোয়া খাবে না এ দললে কি রে ভাই বলে ভঙ্গি যা সে ভঙ্গি দেখলি সে ভাব ভঙ্গি আলাদা। পাগল বিজয় সরকার বললেন শুয়ে দিলে যে গরুর যায় জাতিকুল তার নৌকায় পার করবে তোমার বাবাই বল। বসাই চলে যাচ্ছ নাকি সাবা তো দিলে যাওয়ার মতো ঠেকলে বয় যাইস কেলে আমিও তো যাবো 12টা বাজুক যাইস কেলে তোর দিক তাকায় আমি গান গাচ্ছি রে বাবা তুই যে কি ভালো ভক্ত রে বয় না না আসলেও ভালো ভক্ত তো ও কথাগুলো গিলে গিলে খাচ্ছে ওর দিকে আমার লক্ষ্য আছে সবার দিক লক্ষ্য তাই নাহলে ও সাবাদ দিল আমি দেখলাম কেন কি লক্ষ্য যদি ওর প্রতি আমার না থাকবো 3 বার সাবাদ যেন বুঝেছি যে আটা দেশে এই জন্য দাবড়ায় বসালাম মাঝে মাঝে 2-4 দাবড়ের দরকার আছে কি আমার একটা গল্প মনে পড়ে গেছে কব না থাক 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 ও সাতা না থাকবে না কও দেইস ওই বুড়ো কয় যে কও কেমনই কবে কেন সাতা কোথায় কলাম তুমি ঠেয়াইও বেজাল বাদলি তুমি ঠেয়াইও একজন আংটির ব্যবসা করে এই যে দাবর দিয়ে যেমন ওরে বসাই দিলাম দাবরের একটা গুণ আছে না একজন আংটির ব্যবসা করে বাক্সের মধ্যে 21 খান আংটি রাখছে বড়ি ছোট্ট একটা ছেলে 8 বছর বয়স ও মনে মনে চিন্তা করে বাবা আংটির ব্যবসা করে আংটি কোথায় কোনটা নেয় আজকে বাক্সের ধারে যখন গেল বাক্সের তালা খুলে ফেললো ভিতরের থেকে 21 খান আংটা বাইরে এনে দেয় আংটিগুলো বাইরে রাখলো এক এক করে ঢোকাতে লাগলো 10 আঙ্গুল কমপ্লিট হলো পায়ের 10টা কমপ্লিট হয়ে গেল একটা বাকি থাকলো ও মনে মনে ভাবলো আঙুল আর একটা গেল কোন জায়গায় আঙুল আর পায়ে না বসে শোনেন সুধীজনা সরাত করে ওর হুসু আইছে রে ভাই যেই ওর প্রস্রাব আসছে আংটির আঙুল বাড়ে ও দেখে যে শালা আঙুল তো তলায় একটা আছে তো আমি লক্ষ্য করি নাই দেখে এর কি রস পাইছে দেখছিস এই হচ্ছে ব্যাপার ওই এদিক ওদিকে তাকাইয়া ওই জায়গা দেশে ভরিয়া ও তো নরম জায়গা যত হাতের শোভা পাই সরাত করে বারে ওঠে আস্তে আস্তে ভুলিয়ে ওঠে ও টেস্ট করলে বোঝা যায় কি বিশ্বাস করো না তাই দেখো তুমি তাকায় তাই আতাই দেখো বিরাট বাবা ও হাতালি বাড়ে কি তাই না নিজে হাতালি সে রোমাই না মানে আর মানুষ হাতালি একটু বাড়ে হরি বল কি আমি বাজে কথা কইছি নাকি ও তো যেই বাড়িছে ও তো শেষান দেশে ওরে মানে ওর বাবা নাই ওর মা এসে দেখেছে কাজ ছাড়ি বলাইছে এত জায়গা তো কি ধনে আংটি পড়েছে ওর মা যাই শালা 18টা মাইয়ের পর একটা ফল পাইছি ডাক্তারে ডাক দিছে ডাক্তারবাবু এসে কাজে কাজ সারি বলাইছে ডাক্তার বলে এই আংটি বার করা যাবে ওইটা কাটিয়ে বাদ দিতে হবে ডাক্তারও বেথা বাড়ির পাশে ফটিক ছিল ফটিক কয় যে দাঁড়াও চিকিৎসা আমার উপরে সারিয়ে দাও 10,000 টাকা দাও টাকা 10,000 দিয়ে দেশে ওরে নিয়ে দালান ঘরের মধ্যে যাইয়া একদম কারেন্ট টারেন্ট বন্ধ করিয়ে ওর চুলের মুঠ ধরিয়ে ফটিক ওই অন্ধকারের ভিতরে চুলের মুঠি ধরে এমন থাবা দেশে আংটি নিয়ে জায়গা পাও নাই ধনে আংটি যেই দাবত দেশে ও পাইছে ভয় আর মানুষ ভয় পালি হইয়ার বারে আসতে ক্যালকালায় ছোট হয়ে যায় যেই দাবর খাইছে নুনু ছোট হয়ে গেছে ক্যালকালায় আংটি বড় হয়ে গেছে এই জন্য মাঝে মাঝে দাবরের দরকার এই দাবর না দিলে উনি বসে থাকতো দাবরের কাজ হয় যাক যাক ওর সমস্যা আছে বললে তবে না তাহলে প্রকৃত মহাপ্রভুর ভাব আসতে হরিচাঁদ ঠাকুর যে ভাব দিতে এসেছিলেন
সেই মহাপ্রভুর ভাবটা বক্তালেন। প্রকৃত মতুয়ারা সেই ভাবটাকে ধরে রাখে। সুস্মার্গে কোনো ভগবান নাই, এটা একমাত্র মতুয়াদের কাছে গেলে পায়। যেখানে কোনো বিধিমার্গ নাই, বেদ বিধির ঊর্ধ্বে মতুয়া। কুকুরের সৃষ্ট পেলে বলা খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানিতা। আরে মানুষ তো দূরের কথা, কুকুরের সাথেও খায়। তাই যদি না হবে, আপনি একটা বই রেখে আমার সামনে দাঁড় করায় দেন দিন, এই যে কনাই ধর্ম না, শোবো না, খাবো না, ভাব করে বেড়ায়, আমার একটা কথার জবাব যদি দিতে পারে। রোহিদাসের চন্দ্র কাঠায় ডাকলেন, গঙ্গা হলেন উদয় আসে, শাস্ত্রে তাই প্রচার। যদি সুস্মার্গে ভগবান থাকতো, তাহলে রোহিদাসের চামড়ার মধ্যে গঙ্গা উঠলো কেন? কথা বোঝা গেছে আমার? রোহিদাসের চামড়ার মধ্যে গঙ্গা উঠবে কেন? আর ভাগবতে, মহাভারতে পরিষ্কার সিদ্ধান্ত দিলেন। শ্রীকৃষ্ণ নিজে যুধিষ্ঠিরকে বললেন, যদি কেউ পরম বৈষ্ণব থাকে সে হচ্ছে যুধিষ্ঠির, এই রোহিদাস মুসি। সে তো চামড়ার কাজ করত, গো চামড়া দিন বলে শান্ত, সেই চামড়ার মধ্যে ভগবান। এর মানে কি? এই সিদ্ধান্তের থেকে বোঝা যায় জাগতিক কোনো কিছুর দ্বারা ঈশ্বর প্রাপ্তি নয়, একমাত্র ঈশ্বর প্রাপ্তি হয় তার একটা বিশুদ্ধ মন এবং চরিত্র পবিত্রতার দ্বারায়। এই জন্য অশ্বিনী গোসাই লিখেছিলেন, যার চরিত্র পবিত্র, হৃদয় সদা প্রেমানন্দে ভাসে, এ মহাদেশে তার হরিনাম ভাব কিসে। হরিবল হরিবল হরিবল। মহাপ্রভুর আগে মূল ভাবটা বুঝতে হবে, উনি কি দিতে চেয়েছিলেন, সেই ভাবটা মতুয়া দিল। মহাপ্রভু বললেন, যেখানে গেলে জ্ঞান শূন্য হয় সেখানে গেলে হরিপ্রাপ্ত হয়। যেখানে গেলে জ্ঞান শূন্য। অশ্বিনী গোসাই কি লেখে? অশ্বিনী গোসাই কি লেখে? অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পরিণবে, এই দশা তোর যখন হবে চিদানন্দ উদ্বেশ। রামানন্দের কাছে মহাপ্রভু সাধ্য সাধন তত্ত্ব শুনলেন। প্রভু কহে পরশ লোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে হ বাধ্য আগে কহবান, রায় বলবেন সধর্ম ত্যাগ সত্য সত্য সার। প্রভু কহে হ বাধ্য আগে কহবান, রায় কহে কৃষ্ণ কন্মার পরে সত্য সার। প্রভু কহে হ বাধ্য আগে কহবান, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সত্য সার। প্রভু কহে হ বাধ্য আগে কহবান, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সত্য সার। প্রভু কহে এইবার হয় আগে কহবান, এবার হয়, এইবার হয়, এইবার হয়। তাহলে কোথায় গেলে হয়? যেখানে গেলে জ্ঞান শূন্য ভক্তির উদয়। এই ভাবটা পাবানি কোন জায়গায়? ওই তোলার মধ্যে হাত নিয়ে এই যে টেপো, জ্ঞান না থাকলে কি আর টেপে? টিপা টিপি তো যত সময় জ্ঞান তত সময় টিপা টিপি, সাফা সাফি, নাকি? কথা কি আমি ভুল করছি নাকি? আচ্ছা, গুনিয়ে গুনিয়ে, এই যে গুনিয়ে গুনিয়ে, এই যে জ্ঞান আছে তাই গুনিয়ে গুনিয়ে চলতেছে। কখন জ্ঞান থাকবে না? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই যে নাম নিতে 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 এমন একটা টাইম আসবে, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান পড়ে রবে, এই দশা তোর যখন হবে চিদানন্দে উঠবে নিশান। তখন দোলায় পড়ে ঘোরাঘুরি যায়, ডাঙ্কা বন্ধ হয়ে গেছে, কাশি বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই ভক্তের নাম বন্ধ হয় নাই। তখন ব্যক্তি জ্ঞান শূন্য হয়। হরি নাম জয় হরি বল।
কি দিছিস? তাহলে এই ভাবটা মহাপ্রভু চেয়েছিলেন, কিন্তু বৈরাগীরা বুঝলো না। সেই ভাব মতুয়ারা ধরে নেন। কেন? সেই মহাপ্রভু হরি হয়ে সেই ভাব দিয়ে জগৎ মাতা। কথা বোঝা যাচ্ছে আমার নাকি? এরপরেও যদি বৈরাগীরা কয় যে আমি বেতাল কথা কই, তাহলে আর কিছু বলার নাই। প্রকৃত সেই ভাব। হরিচাঁদ ঠাকুর এলো কেন? এই যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে প্রথম লড়াই কে করেছিল বলতে পারেন? ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে প্রথম লড়াই যদি কেউ শুরু করে সেটা হচ্ছে মহাপ্রভু। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে ব্রাহ্মণের বিরুদ্ধে লড়াই করেছিলেন মহাপ্রভু। মহাপ্রভু দেখেছিলেন উনি ব্রাহ্মণদের কুলে জন্ম নিয়ে যখন আচণ্ডলে হরিনাম দিতে যেতেন ওনাকে বারে বারে বাধাপ্রাপ্ত করা হলো। মহাপ্রভু বলেন মানুষের কোন জাত হয় না। এমনকি এখনো মহাপ্রভুর মৃত্যু রহস্যের কোন খবর নাই। কি হয়েছে তা আমি বলতে পারবো না। কি হয়েছে যা হয়েছে না ও দরকার নাই। আমিও কথায় হাত দেবো কেন? থাকেন চুপ করে ভালো কথা শোনেন। যাওয়াই খবর পাই নাই তাই করলাম। কি যা হয়েছে? এর মূল কারণ কি? মহাপ্রভু ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিল। মহাপ্রভু কোনদিন চাই নাই যে মানুষের মধ্যে কোনো জাতাজাতি থাক। আচণ্ডলে হরিনাম দিতে চেয়েছিলেন। এইটাই যখন বাধাপ্রাপ্ত হলো, এই জন্য নীলাচলে বলেছিল মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ হইলে সেই তো সময় পাইবে আমায় পুনশ্চ মানুষ হলে সেই মানুষ ওরা কান্দি আসে মানুষের ধর্ম দিয়ে জগৎ হরিবল হরিবল। এই জন্য হরিচাঁদ ঠাকুর প্রথমে সেই বাণী দিলেন। প্রথম বাণী কি? জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। এই জন্য তারকামার গান লিখলেন আমার গোসাই গোলক চাঁদে বলে গোসাই গোলক চাঁদকে সঙ্গে নিলি সঙ্গ পাঙ্গে উদয় হলি ব্রজ হতে সেরে গেলি তোর শরীরে দয়া নাই। গোসাই গোলক চাঁদকে গোসাই গোলক চাঁদকে সঙ্গে নিলি সঙ্গ পাঙ্গে উদয় হলি ব্রজ হতে ছেড়ে গেলি তোর শরীরে দয়া নাই। ধর্ম বলে মনের মানুষ মহানন্দ খোঁজে মানুষ ধর্ম বলে হরি 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 বল হরি হরি বল ধর্ম বলে ধর্ম
আমার পাঁচালি আকারে হবে না সমাধান। আমি সুরছন্দের মধ্যে দিয়ে করি যে কীর্তন, না কি বলেন? এই বাজনা বন্ধ দেওয়ার দরকার নাই। কবিগানের একটা অংশ পাচার। আমরা যেটা বলি, সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। আজকের কবিগানে আছেন যত জ্ঞানী জনে, প্রত্যেকে চরণে প্রণতি জানাই। আজকে দুই ভূমিকায় কবিগান, বশেষণের জ্ঞানী জন একদিকে, আমি তার চাঁদ গোসাই। বিপক্ষের বক্তা যিনি বশেষণের জ্ঞানী গুণী, তাহার প্রশ্নের জবাব এক এক করে দিতে চাই। এ বাজনা টাজনা বন্ধ দিয়ে পাঁচালি কয়। আমি আর ওই দিকে গেলাম না, মনে আছে ভাবো, তালে তালে সুরছন্দে কিছু কথা কব। যেভাবেতে প্রশ্নপত্র করলো উত্থাপন, আমি এক এক করে ধরে ধরে তার দেব বিবরণ। তাহলে গুরুচাঁদ ঠাকুর কি দিতে এলেনে ধরায়, একটু ব্যাখ্যা করে কহ তুমি ধর্মসভার গায়ে। শ্রী গুরুচাঁদ কি দিয়েছে বলি সভাধারে, এর যতটুক বলি কম হয়ে পড়ে। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছুর দরকার হয় সব কিছু দিয়েছেন আমার গুরুচাঁদ গোসাই। এদের জন্য বিন্দু মাত্র বাকি রাখে নাই। এক এক করে তোমার কাছে তার তুলে ধরতে চাই। আজকে একটা কথা আপনারা একটু হিসাব করে দেখবেন। হরিচাঁদ ঠাকুর আসার মূল কারণ, যখন ধর্মের গ্লানি ঘটে গেল, সাধুদের উপর অত্যাচার হল, রামকান্ত বৈরাগীর মতো একজন সাধুকে অত্যাচারিত হতে হল। এমনকি গোবিন্দ মন্দিরে রামকান্ত পূজা দেওয়ার ফলে তারে লাঠি পিটা করা হলো। শুধু কি রামকান্ত, লক্ষ লক্ষ মানুষের উপরে হয়েছিল অত্যাচার। যাদের ধর্মের কোনো ছিল না অধিকার, যারা মন্দিরে ঢুকার ছিল না কোনো অধিকার, যারা ভালো কোনো বেশ পড়তে পারে নাই, যারা ওম শব্দ উচ্চারণ করতে পারে নাই, যারা ওম শব্দ উচ্চারণ করতে গেলে জিহ্বাটাকে কেটে নেওয়া হয়েছে, যারা ভালো ড্রেস পরতে গেলে ড্রেসটাকে খুলে ফেলা হয়েছে, ওরা বলেছে এদের জন্য প্রযোজ্য কি? এদের প্রযোজ্য হচ্ছে মরা যে কাঁধে নিয়ে যায়, ওই মরাকে যে কাপড় দিয়ে নেওয়া হয়, ওই কাপড় হচ্ছে এদের জন্য নাকি প্রযোজ্য। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই যে মানুষের মধ্যে মানুষের যে লড়াই বেঁধে গেল, এক শ্রেণীর মানুষকে ছোট ভেবে যেভাবে অত্যাচার আরম্ভ করল, সেই অত্যাচারের বিরুদ্ধে করিতে লড়াই। শ্রীহরি চিন্তা করলেন এবার কি করা যাবে। এদের অনুন্নত ভেবে বারে বারে আঘাত করতে লাগিল, যার কারণে গীতার পাতায় সেই বাণী দেওয়া ছিল। গীতার পাতায় সেই বাণী দেওয়া আছে, ভগবান কখন আসে? ভক্তের উপরে যখন অত্যাচার হয়। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভাবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজন্মহঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবামি যুগে যুগে। ভক্তের যখন প্রয়োজন পড়ে, শোনেন জ্ঞানীজন, সাধুদের উপরে অত্যাচার হয়ে যায় যখন, অধর্মের কালভেরি যখন বাজিয়া ওঠে, তখন ভগবান নেমে আসে এভাবের হাটে। এই অনুন্নত সম্প্রদায়ের মানুষ, এরা সবাই কেঁদেছিল,
জানি স্বয়ং ভগবান, ওরা কান্দি গেলেন আমার দয়াল হরিচাঁদ। দুঃখী তাপি উদ্ধার করতে ওরা কান্দি এলো। একবার হরি গুরু চান প্রেমানন্দে হরি হরি তাহলে পতিতের দিতে জীবন এলেন দয়াময়। কি অত্যাচার হয়েছিল এটা মিথ্যা কথা নয়। হরিচাঁদ ঠাকুর যখন লীলা সম্ভরণ করে সমস্ত ভার দিয়ে গেলেন গুরুচাঁদের উপর। বাবা গুরুচাঁদ, আমি তো লীলা সাঙ্গ করছি, আমার সমস্ত ভার তোর উপরে দিলাম। একটা কথা মনে রাখিস, আমি এই অনুন্নত এই মানুষের ভার তোর উপরে দিলাম, তুই এদের একটু দেখিস। কি করলেন গুরুচাঁদ ঠাকুর? 1872 সাল সার্বিক শিক্ষা আন্দোলন গড়ে তুলেছিলেন। গুরুচাঁদ ঠাকুর প্রথমেই লক্ষ্য করেছিলেন, কারণ নিজে ব্যথা পেয়েছিলেন। 1846 13ই মার্চ গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব। শিক্ষা গ্রহণ করতে 1853 সালে পদ্মবিলা দশরথের বাড়ি গেলেন। সেখানে গিয়ে দশরথের উদাসীনতায় হরিচাঁদ ঠাকুর তাকে মল্লকান্দি গোলক কীর্তনিয়ার বাড়ি পাঠালেন। সেখানে গিয়ে 3 বছর স্টাডি করে যখন বাড়ি ফিরে এলেন, গুরুচাঁদ ঠাকুর নিজের ছেলেটাকে পড়াশোনা করবার জন্য এই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে বিভিন্ন স্কুলে নিয়ে গেলেন। কোন একটা স্কুলে গুরুচাঁদ ঠাকুরকে ভর্তি নেওয়া হল না। শেষ পর্যন্ত মুসলমানদের বক্তব্যে গুরুচাঁদ ঠাকুরকে পড়তে হয়েছিল। কোন ব্রাহ্মণ্যবাদ স্কুলে গুরুচাঁদ ঠাকুরকে জায়গা দেওয়া হয়নি। আজকে গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো, আমার এই মানুষ কোনোদিন সেন্ট্রালে যেতে পারতো না। আমার এই মানুষ লড়াই করার জায়গা পেত না। যারা ক শেখে নাই কোনোদিন, যাদের হাত ধরে গুরুচাঁদ ঠাকুর শিখিয়েছিলেন। 1872 সাল সার্বিক শিক্ষা আন্দোলন করেছিলেন। 1880 সালে চৌধুরীবাটিতে প্রথম উচ্চ বিদ্যালয় গড়ে তুললেন। 1881 দত্তডাঙ্গা ঈশ্বর গাইনের বাড়িতে প্রথম নমশূদ্র সম্মিলন করেছিলেন। 1900 সাল গুরুচাঁদ ঠাকুর তেভাগ আন্দোলন করেছিলেন। উনি লক্ষ্য করেছিলেন, আমার সমাজকে উন্নতি করতে গেলে আগে অর্থের একটু দরকার, সেগুলো মানুষ হবে কিভাবে? তাহলে কি করতে হবে? এরা যা চাষ করে যা পায় সব যদি জমিদারে নিয়ে যায়, তাহলে এদের হাতে কি থাকে? তেভাগ আন্দোলন শুরু করলেন। এমনকি তেভাগ আন্দোলনের জনক গুরুচাঁদ ঠাকুরকে বলা হয়। 1906 সালে যখন এরা শিক্ষিত হলেন, এদের কোনো চাকরি নেই। গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেন। তারকভূষণ বাড়িতে গিয়ে পড়াশোনা করেছিলেন। 1906 থেকে 7 সালের মধ্যে, এর আগে অনুন্নত সম্প্রদায়ের মধ্যে, মূলত নমশূদ্রের মধ্যে একটা চাকরি আছে, দেখাতে পারেন না কারো কোনোদিন চাকরি হয়েছে? 1906 সালের আগে প্রথম ফার্স্ট যিনি চাকরি পান তিনি হচ্ছেন গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ। যদি ডেট অফ বার্থ হিসাব করেন, গুরুচাঁদ ঠাকুর 1846, আম্বেদকর সাহেব 1891, আর শ্রী শশীভূষণ ঠাকুরের জন্ম 1867। ডক্টর বি আর আম্বেদকরের থেকে আম্বেদকর সাহেবের 1891 আর শশীভূষণ ঠাকুর 1867। আম্বেদকরের থেকে 25 থেকে 26 বছরের বড় শশীভূষণ ঠাকুর। কথা আমার বোঝা যাচ্ছে? পরবর্তীতে আম্বেদকর সাহেব সেন্ট্রালে আইনসভায় গিয়ে তিনি বিভিন্ন এসসি এসটি সাবসিডি করেছিলেন, কিন্তু প্রথমে লড়াই করেছিলেন কে? গুরুচাঁদ ঠাকুর। সেই লড়াইয়ের ফলস্বরূপ প্রথম যিনি চাকরি পান নবশূদ্র সমাজের 1906 সালে গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ চাকরি পেয়েছিলেন সাব রেজিস্ট্রারি পদে। তার ট্রান্সফার হয়েছিল শিলিগুড়ি। এগুলো জানতে হবে তো। আমি আম্বেদকর সাহেবকে ছোট করি তা না, আম্বেদকর সাহেব আমার প্রণম্য, কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুরকে বাদ দিয়ে আম্বেদকর না, এটা ভাবতে হবে। প্রথম লড়াই গুরুচাঁদ ঠাকুর করেছিলেন। আমার কথা বোঝা যাচ্ছে কি? এর
যেদিন মিট সাহেব ওরাকান্দি এলেন গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে দেখা করতে, শশীভূষণ গিয়েছিলেন। মিট সাহেবকে বললেন আমাদের চাকরি হয়, বলেন তোমার বাবার সঙ্গে আমি দেখা করবো, চলে যাও। দেখা করতে আম্বেদকর, দেখা করতে মিট সাহেব ওরাকান্দি এলো। শ্রী গুরুচাঁদ গদি ঘরে সেথা বসেছিল। ডাক দিয়ে মিট সাহেব বলে গুরুচাঁদের ঠাই, আপনার কথা শুনে আমি মনে আনন্দ পাই, কিন্তু আপনার মধ্যে বলে ঐশী শক্তি আছে দেখিবারে চাই। আপনার দুর্গা প্রতিমা কথা বলে কিনা প্রমাণ দেওয়া চাই। আপনার যে দুর্গা প্রতিমাটা কথা বলে? গুরুচাঁদ ঠাকুর বললেন হ্যাঁ বলে। সত্যি বলে? তাহলে আপনি তাকিয়ে দেখেন। মিট সাহেব যখন দুর্গা প্রতিমার দিকে তাকালেন, দেখে যে দুর্গা প্রতিমার চোখের জল টপ 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 করে ঝরে পড়ছে। মিট সাহেব বুঝতে পারলেন যে মানুষ একটা মাটির প্রতিমাকে কাঁদাতে পারেন, ইনি তো সামান্য মানুষ নয়। সঙ্গে সঙ্গে মিট সাহেব গুরুচাঁদের চরণে পড়ে গেল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। বলেন আজ থেকে কথা দিলাম, শশী আমার ভাই, ওর চাকরি দেওয়ার দায়িত্ব আমার। লড়াই করলেন, একটা মানপত্র কলকাতা থেকে বের করে নিয়ে যেদিন ফরিদপুরে বড়লাট সাহেব ফলাস সাহেব আসলেন আসতে, সেখানে মানপত্র পাঠ করে শোনালেন। শশী বাবু ইংলিশ ট্রান্সলেশন শুনে বড়লাট সাহেব বলেন এত বড় বিদগ্ধ পণ্ডিত আছে, আমি তো জানতাম না। এ চাকরি হলো না কেন? ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বললেন জবাব দেন, এ চাকরি দিলেন না কেন? তিনি ছিলেন হায়ার কাস্ট, তিনি জবাব দিতে পারলেন না। সার্টিফিকেট এনে দেওয়া হলো, সামনাসামনি সিগনেচার করে বড়লাট সাহেব বললেন আজকের থেকে তোমার চাকরি পাকা। শুধু তোমার চাকরি নয়, আজকের থেকে নমশূদ্র মুক্তি হয়ে গেল। প্রেমানন্দে বাদনে হরি 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 বলো। সবচেয়ে দুঃখের বিষয় কি জানো? এখনো সেই নমশূদ্র সমাজে কত মানুষ পাঁচতলার উপরে আছে। কলেজের প্রফেসর, উকিল, মুক্তার, তার কাছে গিয়ে বলবেন হরিগুরু চাঁদকে সে কিছুই জানে না। এতে দুঃখ আর কিছু আছে? কথা বোঝা যাচ্ছে আমার? এর পরিষ্কার কথা, বেজাল নাই, বেজাল নাই। সাফ সাফ কথা বলতে ভালোবাসি, বুঝিস? এমন কিছু দেন নাই, এমন একটা পরিস্থিতি, মানে কিভাবে এদের মানুষ করেছিলেন, কত সূক্ষ্ম দর্শন ছিল। গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে থাকতেন সবসময় মহেশ ব্যাপারী, নাম শোনা আছে না? মহেশ ব্যাপারী। মহেশ ব্যাপারীকে গুরুচাঁদ ঠাকুর বললেন কি, মহেশ এটা কথা শোন। কি বাবা? বলে যে বলবো কি তোরে, এরা এই মাছ ধরিয়ে খায়, এক ফসলে ধান কাটা হয়ে যায়, বিলের মধ্যে নেমে যায়, ওই যে হুটিয়ে জাল ভাতে, এই জাত আমি মানুষ করবো কিভাবে? তখন তো পূর্ববঙ্গে এক ফসলে ধান হতো, আষাঢ় শ্রাবণ আসলে ভাইসে যেত। বলে মহেশ এই যে ধান এক ফসলে হবে, কাটিয়ে থুয়ে জ্বালিয়ে হয়ে নামিয়ে যাবে মাছ ধরতে। একটা ছেলে মেয়ে মানুষ করবে কি করে করবে? না এই মাছ ধরে খেয়ে কি মানুষ হওয়া যায়? ও মহেশ কি করা যায়? বলেন ঠাকুর আপনি বলেন। বলে মহেশ একটা কাজ কর। কি? ওরাকান্দি এই বছরে যত টাকা বারুনি মেলায় এসেছে সমস্ত টাকা দিয়ে কয়েকশো পানসি নৌকা বানা। এই গুরুচাঁদ আর ফিরে আসে নাকি? হ্যাঁ, খালি খালি কি কাম ছিল? সোনার গুরুচাঁদ ছেড়ে গেছে তার নিজ দেশ। আরে সে যায় নাই, ভক্তের মধ্যেই আছে, কিন্তু সাকারে তো তারে আর পাওয়া যায় না নাকি? প্রত্যক্ষ আমরা গেলে ওরাকান্দি তারে দেখতে পাবো, পাই ভক্ত যারা অনব্রত তারে দেখে। কিন্তু যখন একটি ব্যক্তি সাকারে লীলা করে তখন যে কোনো ব্যক্তি গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারে, কিন্তু যখন দেহ ছেড়ে যান তারপরে দর্শন করতে হলে একান্ত ভক্ত ছাড়া তার সঙ্গে সাক্ষাৎ হয়। বলে মহেশ কি বাবা, তাহলে এবার যত টাকা উঠবে পানসি নৌকা বানাও। কেন? বলে এক এক টিমে 10 জন 12 জন করে সেট করে দাও, আর দেখো তো কত টাকা আমাদের মজুত আছে, সব টাকা আনো, এদের 12 জন 10 জন করে করে ওই মূলধন দাও।
10 জন 12 জন করে মূল টাকা দাও, এরা রাখি মালের ব্যবসা করে, পানসি নৌকা করে নিয়ে রাখি মাল কিনবে, আবার বাজারে বিক্রি করবে। ওদের দুটো বাণী দিও মহেশ, কি সবসময় যেন সত্য কথা বলে আর ওজনে যেন কাউরি কম না দেয়। এই দুটো কথা ওরা যেন মেনে চলে। আমার বাবা হরিচাঁদ যদি সহায় থাকে, একদিন এই জাত সবার শিখরে যাবে, এরা একদিন জগতের উঠে যাবে। সেই পানসি নৌকা, কয়েকশো পানসি নৌকা করে এদের হাতে ছেড়ে দিয়েছিল, আসতে বাজে এদের কাছে ছেড়ে দিয়েছিল, নেই তোরা ব্যবসা করে খাইবে, যা টাকা দিলাম, নৌকো দিলাম, খালি করিয়ে খা। তাহলে নিজের বাবার থেকে কম করছে নাকি? তাহলে বাবা কয়া যায় না? হ্যাঁ, নিজের বাবা থেকে কম করছে। আরে তুমি জানো না, তোমার ঠাকুরদা জানো, তোমার ঠাকুরদার কাছে শোনো গিয়ে, ওই নৌকর ভাগিদার সেও ছিল। এটা ভাববার বিষয়। নিজের ভাই হয়ে নিজের ভার মাথায় বাড়ি দিতে এদিক ওদিক তাকাও না, স্বার্থে কম করবে। আর আমার গুরুচাঁদ যে তোমরা কি দেশ, হ্যাঁ, তোমাদের জন্য সারা জীবন সব দিয়ে গেল, এমনকি তার জন্য তোমরা দিয়েছো বলো। এখনো অনেকে ভগবান তারে বলতে স্বীকার নাহি করে, এর থেকে দুর্ভাগ্যবান কি হতে পারে? আমার একটা ছেলে এখান থেকে বলছিল, আসে ও এখানে আসে, আমার বলছে বাবা আমরা কালেকশনে গেছি, আমাদের একজন নমশূদ্র মানুষ, সে বলছে কি হরিগুরু স্যার আমার ভগবান হয়েছে, ও কালেকশন আমি দেবো না, দেয় নাই তার টাকা। এই জায়গায় সে ছেলেটা এখানে আছে, কোথায় যাবে? এ কোনে গেলি তুই? আমার কাছে গিয়ে নালিশ করছে। আপনি গিয়ে দেখেন ওই নম্বর গণে ও সাল হয়তো চাকরি করে, কার জন্য করে? ও তো ভগবান মানে না। হ্যাঁ, ও জানে এমন একটা দিন ছিল রাস্তা দিয়ে চলতে গেলে কচার বাড়ি খেত, এমনকি নদীর জলে নামতে পর্যন্ত পারে নাই। নদীর জলে নামতে গেলে টেনে ধরে তোলা, এদিকে জলে নামলি কেন? আরে যে অত্যাচার আম্বেদকরের মতো মানুষকে সহ্য করতে হয়েছে। আম্বেদকর সাহেব তো কত পরে, 1891, গুরুচাঁদ 1846, আর হরিচাঁদ ঠাকুর যখন এসেছে তাহলে তখনকার পরিস্থিতি কি ভাববা না? আম্বেদকর সাহেব স্কুলে পড়াশোনা করেছেন, জল খেতে চেয়েছে, উপর থেকে জল ঢেলে দেওয়া হয়েছে, একটা গ্লাস তাকে স্পর্শ করতে দেওয়া হয়নি। আম্বেদকর সাহেব বলেন কেন দিচ্ছেন না? বলে এই গ্লাস ছুঁয়ে দিলে জাত চলে যাবে। আমার পায়খানা করে যেখানে শৌচ করে সেই জল আম্বেদকর সাহেব খেতে গেল, পিছন থেকে বাউল এসে লাঠি পিটা করলো। আম্বেদকর সাহেব মারলেন কেন? বললেন এই জলে আমরা শৌচ করি, তুই শুয়ে দিলি কেন, জাত চলে গেল। ভাববা না ভগবান হরিগুরু সামনে ভাববা কেন কেন শালার হাত দাঁড়িয়ে। আজকে এইরকম অনুষ্ঠান তো হাজার ঘন্টা হবে। বর্তমান এই সম্প্রদায়ের জন্য হরিগুরু চাঁদ যা করেছে, এরা যদি টাকা দেয় এইরকম 5টা অনুষ্ঠান ভাইসে যাবে এখানকার। কথা সত্যি কিনা? আজকে আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মান, রাশিয়া, কোন দেশ নাই যে সেই দেশে আমার এই সমাজের মানুষ নাই? বলতে পারো কোন জায়গা নাই? কোন ডিপার্টমেন্টে যে আমার এই জাত যায় নাই তাই কও? আইএস, আইপিএস এরা নাই কোথায়? এটা গুরুচাঁদ ঠাকুর বলেছিল একদিন এরা যাবে, ঠিক মতো জায়গা যাবে। আরে সেদিন এসে গেছে, যাবা নিও আমরা, বেশি দেরি নাই, গাইবু তো খাতি খাতি একদিন যাবা নি জায়গায়। কি 62 কান্ট্রি, 62 খানা দেশ হরিগুরুচাঁদের মন্দির করে উঠেছে। 62 খানা দেশে মাত্র 212 বছর হয়েছে হরিচাঁদ ঠাকুর এসেছে। তাইতে 62 খানা দেশে ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মন্দির করে উঠেছে। আর কয়দিন আছে? 1000 বছর জাতি দাও, হরি সারা থাকবে না। আমার মনে হয় সর্বভূত সব হরিময় হবে। হরিবল হরিবল। কারণ আমার ঠাকুরের দর্শনটাই আলাদা, যেখানে কোনো ভুংসুঙের জায়গা নাই,
এর পরিষ্কার কথা। মা বাবারে ভক্তি করো, নিজের বোর কোলে সব মাগুর মাছের ঝোল খাও, হরি বল, কোনো ঝামেলা না, যা পারো তাই দাও। আগে তুমি তোমার মা বাবাকে ভক্তি করো। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো যাও। আর কি পরের নারীর প্রতি মাতৃভাবাপন্ন হবে, পরনারী মাতৃতুল্য মিথ্যা নাহি কম। প্রত্যেকটা নারীকে মাতৃজ্ঞানে সম্মান, এর থেকে ভালো কথা কি আছে? ষড়রিপু থেকে দূরে থাকো। আর কি পবিত্র চরিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিবে না। দৈনিক শ্রীহরি মন্দিরে আত্মনিবেদন করো। কত সুন্দর কথা কও কি! খালি এই কথাগুলো যদি মেনে কোন তীর্থে যেতে হবে না, তীর্থ আপনার বাড়ি তৈরি হবে। প্রতিদিন সন্ধ্যাবেলা মা বাবাকে বসাইয়া আসনে সন্তানাদি পূজা দেয় যদি মা বাবার চরণে। এই তীর্থে গিয়ে 5,000 খরচা করে আসলে কি পাবা? ওই পান্ডাকে টা দিয়ে কি হবে? কি পাবা? ওই পান্ডাকে 5,000 না দিয়ে প্রতিদিন সন্ধ্যাবেলা 100 টাকার খাবার এনে বসাও তুমি তোমার মা বাবা দুইজন, নিজ হাতে কেটে কেটে ওই খাবার বাবার মুখে দাও। নিজ হাতে গিয়ে তুমি তোমার মারে খাওয়াও। মা বাবা সেই আনন্দে যে আশীষ করবে দান, একদিন সেই আশীর্বাদে তুমি পাবে ভগবান। হরি বল, হরি বল। কোন ভণ্ডামি জায়গা নেই। ঠাকুর বলছে জীবে দয়া নামে রুচি। কোন মানুষকে দেখে অবহেলা করবা না, মানুষেতে নিষ্ঠা। হিন্দু হোক, খ্রিস্টান হোক, হোক মুসলমান, আগে মানুষ হয়ে মানুষকে করো হে সম্মান। জীবে দয়া নামে রুচি, এটা মনে নিও তাই। প্রতিটা জীবের প্রতি যেন তোমার দয়া হয়। জগৎকে প্রেম দান করো ভেবে তোমার অন্তরে, এই মূল সত্য দিয়েছে হরি নিজে জগৎ ভরে। হাতে কাম করো, মুখে নাম করো, তার উপরে নাই। কি সুন্দর কথা বললেন আমার হরি দয়াময়। দুটো জগৎ, একটা জাগতিক, একটা আধ্যাত্মিক। আপনি শুধু আধ্যাত্মিক জগতের লক্ষ্য করলেন, আমি পরমাত্মার দেশে যাব, পরম ব্রহ্মকে পাবো, আমি পরপারে যাব। এই পরপারের চিন্তা করি এই দেশে বসে কি খাবা, পেটে গামছা দিয়ে শীত হয়ে থাকবা, তাই হয়। জগৎ দুটো, একটা জাগতিক আর একটা আধ্যাত্মিক। তাহলে আপনার পরমার্থের দরকার, আবার এই দেশে বাঁচতে গেলে অর্থের। আপনার 4টে ছেলে, আপনি তাদের পড়াশোনা করাতে পারছেন না, কারণ আপনার অর্থের দরকার। ঠাকুর বলেছে হাতে কাম কর, হাত দিয়ে কাম করে জাগতিক অর্থ জোগাড় কর। আর কি মুখে হরিনাম কর, পরমার্থ জোগাড় কর। একদিকে জাগতিক অর্থ জোগাড় হবে তো সংসার ভালো থাকবে, আর একদিকে পরমার্থ জোগাড় কর যাতে ভব নদী তুই পার হতে পারিস। এই দুটো জগৎকে দিয়েছে। এখন তুমি যদি হাত দিয়ে টেপো আর মুখ দিয়ে নাম করো, তাহলে তুমি না খাইয়ে শীতে পড়ে থাকো, পরমার্থের দেশে যাইয়ে নেই। আরে পরপারে তো একদিন যাবাই যাবা, যে কয়েকদিন বাইসি আসো সেই কয়েকদিন কি খাবা, তার জন্য তো কাজ করবা নাকি? কথা বোঝা যাচ্ছে আমার? হাত দিয়ে টিপিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হাতও বান্ধা মুখও বান্ধা, কাঁদে আর কি হবে না কিসিতে পড়ে পড়ে। আর আমার ঠাকুর বলছে না, হাত বাঁধে না, হাত ছেড়ে দাও, কোদাল কোপাও, হরি বল সারা কোপ হয়ে যাচ্ছে। শস্যগুলো ভালো হবে, ধানও ভালো হবে, আসতে বাজে শস্যগুলো ভালো হবে, ধানও ভালো হবে। আর মুখ দিয়ে হরি বল হরি বল হরি বল, কোপ হয়ে গেল, ঘাসও মরে গেল, দেহের ঘাসও মরে গেল। কথা বোঝা যাচ্ছে? ব্যান্ড চালাইলে, প্যাটেল দিলে হরি বল, প্যাটেলও মারতেছো, তাও আসতেছে, মুখ দিয়ে হরিনাম করতেছো,
পরমার্থ সঞ্চিত আছে। এখন যদি দুটি এই জোরান থাকে হাতেও দাঁতেও, তাই কি রে খাবানি তাই কর, না খেয়েছি তো চাইনি টিয়ার পাবানি জ্বালা খাই। হ্যাঁ শেষ হয়েছে জয় রাধে, এই আমার মায়া এই ব্যাপারে এরকম না, এরকম না। নিজে কর্ম করো, ছেলে পেলে মানুষ করো। তুমি যদি অর্থ না সংগ্রহ করো, 3টে ছেলে জন্মাইছো, 3টে যদি ক্রিমিনাল হয় তার দায়ী কে? তুমি। ছেলেগুলোকে মানুষ করার দায়িত্ব তোমার। আমি একটা গল্প কইনি, আমাকে বাড়ির পাশে একজন নাম হচ্ছে অমূল্য, বৃন্দাবন যাবে, গেছে বৃন্দাবন, রওনা দেবে। বড় ছেলের বলে আমার ভাব এসে গেছে, জয় রাধে বাবা আমি থাকবো না, আমি বৃন্দাবন যাবো। ওর বড় ছেল কয় যে বাবা আমি কেবল 12 ক্লাস পাস করেছি, আর কয়টা দিন দেরি করে যাও। না না ভাব এসে গেছে। বড় ছেলে বলে 3 ভাই আমরা, একটু মানুষ করি তারপরে চাইয়ে নেই। বড় ছেল কয়েছে ঠিক আছে রাধেটা দে পরে, তা আমরা খাবো কি হইয়ে তাই কর। তুমি তো চলে যাবা, খাবা নাকি মারে নিয়ে? পড়াশোনা নয় বাদ দিলাম। কয়ের কাজ কর, 10 কাঠা জমি বেচে 30,000 টাকা ছেলেরে দিল। ছেলে ওই 30,000 টাকা দিয়ে 3টে ফাটা কিনে নিয়ে গেছে। ছেলে কি হবে, ওই ইনকাম জানে না, ওই গাছে ফাটা বাইরে দিতে হয়েছে। আর মানুষের ছাগল আসে বিনা পুঁজির ব্যবসা, বুঝলে? আর ওই লোক ওই যে ওই ব্যবসা ধলাই দিয়ে উনি হয়েছে জয় রাধে কানতে কানতে যাচ্ছে। আর একজন ছাগল নিয়ে আসতেছে ওই দিন, উনি যেদিন বৃন্দাবন যাচ্ছে আর একজন ছাগল নিয়ে আসতেছে। ওই লোকের সাথে দেখা, কয়েছে দাদা এখানে অমূল্য ফাটার বাড়ি কোনটা? কয়ে বলিস? হ্যাঁ ছেলের নাম নিমাই ফাটা, বাবার নাম অমূল্য ফাটা। অমূল্য মালার তোলা ফেলাই দিয়ে কয়ে মালাতে পরে আমি বৃন্দাবন যাবো না, আগে সলমানুষ করে নই, আমার মন্ডল টাইটেল বাদ দিয়ে ফাটা টাইটেল। আবার ঠাকুর তাই কইছে, হাতে কাম করো, সলপল মানুষের মতো মানুষ করো। কথা বোঝা যাচ্ছে? একদম মুখে হরিনাম করো, পরমার্থ জোগাড় হবে। হাতে কাম করো, জাগতিক অর্থ পাবে, সংসারও ভালো থাকবে, পরমার্থ হবে। 2 অর্থে 1 অর্থে একদিন শ্রী হরিকে পাবে। হরিচাঁদের মধুর বাণী দিয়ে গেল তাই, একবার হরি গুরু প্রেমানন্দে হরি বলো ভাই। যেভাবে প্রশ্নপত্র করে গেল দান, আমি এক এক করে ধরে ধরে তার দিলাম সমাধান। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিতে যাবো আমার কাব্য আলোচনা। ভোগ আর ত্যাগের মধ্যে ত্যাগী শ্রেষ্ঠ হয়, তাহলে ত্যাগ আর ভোগ কারে বলে? বলি শুনিস, সংসারের থেকেও মানুষ ত্যাগী হতে পারে মন যদি থাকে কারো পরমার্থের উপরে। পরের আসরে এসিয়া তার পূর্ণ জবাব দেব, প্রথমবারে এ পর্যন্ত ছেড়ে দিয়ে যাব। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। এদিকে আছেন যত ভক্ত সুধীজন, এদিনের প্রণাম সব করিবেন গ্রহণ। আর তবে বেশির আমার নাহি প্রয়োজন, প্রথমবারে এ পর্যন্ত তবে উত্থাপন। এদিকে আছি যত মাতৃ জাতি, আমি সকলের চরণে জানাই পলকে পিতৃ সমতল আছেন জানা কেহ এই পর্যন্ত প্রথমবারে ভাবখান্ত হল। জয় জয় হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি 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 হরি। আলোচনা যেভাবে হয়েছে খুব ভালো আলোচনা করেছে, কিন্তু হা 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 হরিবল হরিবল। ওরে তারে ভালোবেসে আমার কাঁদতে হবে, তারে ভালোবেসে আমার কাঁদতে হবে। ভাবি নাই কোনো দিনে কালার প্রেমে এত জ্বালা, সখী আগে জানিনে
কালাতে রে আগে জানে কালাতে রে ওরে তারে ভালোবেসে কাঁদতে হবে, ভালোবেসে কাঁদতে হবে, ভাবি নাই কোনো দিনে কালা রে তো জালা আগে জানে রে কালাতে রে তোর জালা আগে জানি রে এখনো দেখি কান্নার নদী বয়ে, ওরে চোখ মুছিলে জল মোছে না, দেখি লোক লজ্জার নাই ভয়। সখী এখনো দেখি কান্নার নদী বয়ে, বাবা বাবা আমার চোখ মুছিলে জল মোছে না, দেখি লোক লজ্জার নাই ভয়। ওরে আমায় যে যতদিন দামুক্ত করে, যে যতদিন দামুক্ত করে কোন সংশয়ে রাখিনি কারা ফেরে তো জালা আগে জানি রে কালাতে রে কালা আগে জানি রে মন হারায়ে গেছে প্রাণ সই, আমি মন দিয়ে মন মানুষে সন্ধান পেলাম কো। সখী মন হারায়ে গেছে প্রাণ সই, আমি মন দিয়ে মন মানুষের সন্ধান পেলাম কো। ওরে আমি কেমন মন ফিরে এলো, কেমন মন ফিরে এলো, মনের সাথে পারি রে কালার প্রেমে তো জালা আগে জানি রে কালার প্রেমে তো জালা আগে জানি রে তারে ভুলতে গেলে ওরে ভুল হয়ে যায় ভুল। আমি ফুল বাগানে গিয়ে তুলি সেই বন্ধুর পূজার ফুল। ভুলতে গেলে ভুল হয়ে যায় ভুল। আমি ফুল বাগানে গিয়ে তুলি সেই বন্ধুর পূজার ফুল। ওরে আমি সেই ভুল যে মা মানিনীর ভুল, সেই
পাগল বিজয়ের এই ব্যথার গান গাওয়া আমার কুলের তরি দেয় নাই খুলে দেখো বয়ে যায় হাওয়া তোমার কয়টা কথা শুনলাম ওইজন একজন বৈরাগীর গল্প দেশে কি অমূল্য ফাটা না কি যেন কইছে না আহা রে তুমি একজন হরিভক্ত তোমার মুখে এইগুলো শোভা পায় বৃন্দাবনে কারো যদি মন একবার যায় তাকে আটকানো যায় আমি বললাম না বাবা পাগলা লিখেছে না গান এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে আর বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে আর বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে বাঁশি বাজে রে হরি হরি ধরি জয় জয় রাধা কৃষ্ণ মিলিত হরি হরি বল হরি বল এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে বাজে রে বাজে রে বাঁশি 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 এখনো সেই নীল যমুনায় জল ভরিতে যায় লালনায় এখনো সেই যমুনায় জল ভরিতে যায় এখনো সেই নীল যমুনায় জল ভরিতে যায় লালনায় এখনো সেই যমুনায় জল ভরিতে যায় দেখো সেই চলনায় কদম তলায় চলনায় কদম তলায় আর সেই চলনায় কদম তলায় কৃষ্ণ আছে রে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে বাজে রে বাজে রে বাঁশি 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 এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী এখনো সেই রাধা রানী এখনো সেই রাধা রানী আরে এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী আর অষ্ট সখীর শিরোমণি অষ্টসখী ঈশানে আর অষ্ট সখীর শিরোমণি আমার রাধা রানী রে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে বাজে রে বাজে
বাঁশি বাজে রে বাজে রে 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 বাঁশি এখনো সেই গাভীগুলি গোচরণে উদয় ধুলি এখনো সেই গাভীগুলি গোচরণে ওড়ায় ধুলি তারা রাখাল শানে কোলা কুলা রাখাল শানে কোলাকুলি আরে রাখাল শানে কোলা কুলি কৃষ্ণ করে রে বাঁশি বাজে বাঁশি বাজে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে বাজে রে বাঁশি 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 আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আর আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ভবা পাগলা রয় বাঁধনে বাবা পাগলা রায় বাঁধনে আর ভবা পাগলা রয় বাঁধনে মায়ার বাঁধনে বাঁশি বাজে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে সদানন্দ নামটি নিয়ে সভাকে দাঁড়াই কিছু প্রশ্ন করেছিলাম তারজ্ঞ সারথাই ছোট্ট একটা কথা বল বিপক্ষে যিনি জবাব দিয়েছেন ওনার শরীরটা একটু শারীরিকভাবে অসুস্থ শ্রোতা যে কয়জন আছে উনি হয়তো আর আসবেন না তাই না শরীরটা অসুস্থ আমি ছোট্ট করে একটু গিয়ে মিলন দিয়ে শেষ করব তাহলে এখন মিলন গাই হরি বল হরি বল আরে পারে নাকি খালি গুণ করি। হা 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 চোখে যারে লাগে ভালো আমার মনে তারে চায় গো চোখে যারে আমার মনে আছে মনের মানুষ মনে আছে মনের মানুষ কোথায় গেলে পাই গো হবে যার চোখে যারে লাগে ভালো তার কাছে চাঁদের আলো আর সে ছাড়া কিছু লাগে না ভালো এই না সবার গায়ে গো তুমি এসো এসো সদানন্দ কি জানতে চাও দেব আনন্দ আরে গানে গানে আমি বলিব ছন্দ ধর্ম সবার গায়ে গো দেশবন্ত বৈরাগী ছিল হ্যাঁ হরিচাঁদ ঠাকুর বৈরাগী ধর্ম ত্যাগ করিল হ্যাঁ হরিনাম ধর্ম বিতরণ করল মতুয়া হইয়া সেই বৈরাগী ধর্ম দিবার তরে হরিচাঁদ এলো এ সংসারে দেখো সেই ধর্ম দেয় জগৎ মাঝারে তোমার জানা নয় গো কিন্তু মতুয়া ধর্ম কেন দিল পরে দেখো প্রতিবাদী ধর্ম বলে যে তারে আর এই ধর্ম দিল তাই জগৎ সংসারে তোমার জানা নাই গো কি জানতে চাও আমার ধারে ব্যাখ্যা করে বোঝাইব আসরে আরে বলো দেখি তুমি একটু ছোট্ট করে আমি জানতে চাই গো চোখে যাবে লাগে ভালো প্রাণে তারে চায়
পিতা নাই, সবার কাছে ভক্ত হয়ে যায়। মাতা পিতা তুমি আবার পাও কোন জায়গায়, বলো নাই আমায় গো। যদিও যশোমন্তের ঘরে হরিচাঁদ আসে, পিতা বলে তাকে সম্মান করে। যশোমন্তের কপাল ভালো এ সংসারে, আমার হরি এলো তাই গো। দেখো হরি হয়ে হরি এলো, আর হরি নাম দিয়ে জগৎ মাতালো। তাই প্রেমানন্দে সবাই হরি বলো, হরি নাম করা চাই গো। চোখে ধরে লাগে ভালো, প্রাণে প্রাণে চায় গো। চোখে ধরে লাগে ভালো, তোমার কথা লাগলো ভালো, কেটে গেল আমার গলো। তোমার সঙ্গে নিয়ে চলো, গুরুকার দর্শন করবো গো। একটা কথা তোমায় বলিয়া যাই, এই কলির বাজারে হরি নাম ছাড়া কোনো গতি নাই। তাই হরি নাম করা সবারই চাই, বলিলাম আমি তাই গো। দেখো রতন গোসাই এই আসরের সভাপতি হলো, এই হরি নাম দিয়ে এই জগৎ মাতালো। সবাই একবার প্রেমানন্দে হরি বলো, মধুরানন্দ হয় গো। যতদিন থাকে এই জগৎ সংসারে, এইভাবে হরি নাম করে যেন পরাণ ভরে। আরে আমাদের ভিতরে যেন সাধু থাকে চরাচরে, বলিলাম আমি তাই গো। যতদিন থাকি এই জগৎ সংসারে, এই অনুষ্ঠান চলে যেন এমন করে। আপনারা আশীর্বাদ করবেন নারী নরে, ধর্ম সবার গায়ে গো। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমাদের কাব্য আলোচনা। শোনো শোনো মাথায় আমার কথা বটে নেবে, কিছু দক্ষিণা যদি আমায় দেবে। মিলন মঞ্চে দক্ষিণা দিতে হয়, কিছু টাকা দেখো অর্পণ করতে হয়। এই জন্য বলে যাই ধর্ম সবার গায়ে, যদি পারেন কিছু দক্ষিণা দেবেন সবাই।